তোমরা যারা স্কুল এবং কলেজের শিক্ষার্থীরা রয়েছে তোমাদের জন্য সুখবর রয়েছে। প্রতিটি স্কুল কলেজে ছুটি নিয়ে তোমাদের জন্য নতুন সুখবর রয়েছে। শিক্ষার্থীরা তোমাদের প্রাথমিক স্কুল, মাধ্যমিক স্কুল, মাদ্রাসা পর্যায়ের স্কুল সেগুলো কিন্তু ছুটির তালিকা ভিন্ন। আবার কারিগরি স্কুল, পলিটেকনিক্যাল কলেজগুলোরও কিন্তু সরকারি বেসরকারি যে সকল কলেজগুলো রয়েছে তাদের ছুটির তালিকা ভিন্ন। তোমরা জানো যে 2024 সালে বাংলাদেশে কিন্তু জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল, যেখানে কিন্তু অনেক মানুষ রাজপথে আন্দোলন করছিল। তোমরা যেটা বইও কিন্তু অনেক কিছু পড়েছো জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কে শিক্ষার্থীরা, তো যার কারণে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হবে। তো তোমাদের নতুন ছুটি নিয়ে সুখবর যেটা পাচ্ছ শিক্ষার্থী, তোমাদের প্রতিটি স্কুল কলেজে জাতীয় পর্যায়ে তোমরা নতুন করে ছুটি পাচ্ছ। অর্থাৎ প্রতিটি স্কুল কলেজে তোমরা জাতীয় পর্যায়ে নতুন ছুটি পাচ্ছ। সেটা হলো 5 আগস্ট বুধবার, যেটা হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করা হবে। এই 5 আগস্ট বুধবারে তোমাদের স্কুল কলেজগুলোর জাতীয় পর্যায়ে একটা ছুটি, এবং এখানে সকল স্কুল কলেজে কিন্তু বন্ধ থাকবে শিক্ষার্থী। অর্থাৎ 2024 সালের এই ঘটনার পর থেকে 2025 সালে কিন্তু প্রথম এই ছুটিটা কিন্তু পালন করা হয়। এবার 2026 সালে কিন্তু তোমাদের দ্বিতীয়বারের মতো দেশের প্রতিটি স্কুল কলেজে কিন্তু এই ছুটিটা আবার পালন করতে যাচ্ছে শিক্ষার্থী। অর্থাৎ তোমরা যারা বর্তমানে প্রতিটি সরকারি বেসরকারি যে প্রাথমিক স্কুল, তোমরা সরকারি বেসরকারি স্কুল, মাধ্যমিক স্কুল, মাদ্রাসা পর্যায়ে যে সকল স্কুলগুলো রয়েছে, কারিগরি স্কুলগুলো রয়েছে, সরকারি বেসরকারি যে সকল কলেজগুলো রয়েছে, পলিটেকনিক যে কলেজগুলো রয়েছে, সব শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু তোমাদের 5 আগস্ট বুধবারে ছুটি থাকবে। সেটা হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস, যেটা তোমরা অনেকেই ঠিকমতো জানো না বা অনেকেই এটা নিয়ে খুব কনফিউশনের মধ্যে রয়েছো। তাই বেশি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে অন্যরা জানতে পারে। তোমরা তোমাদের এই বিষয়টা নিয়ে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিও তোমরা ছুটি পেয়ে কে কে খুশি রয়েছো। পরবর্তী আপডেটগুলো পেতে, নিয়মিত ফ্রি শিটগুলো পেতে অবশ্যই আমাদের এডুবঙ্গ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, এডুবঙ্গ ফেসবুকে ফলো দিয়ে রেখো। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।